একটা ব্যাপার আহ, চিন্তায় চলে আসলো যে আমার দেশ, এই বাংলাদেশ, এখানে মানুষের জীবন, এই যে একটা বল দেখতে পাচ্ছেন, এই বল যে দেখতে পাচ্ছেন, এই বলের থেকেও সস্তা মানুষের জীবন। এই বলকে লাথি উষ্টা দিয়েও যতন করে গড়ে এনে রাখা হয়, কিন্তু বাংলাদেশের মানুষ, এদেশের মানুষ এই 3 মিনিটের যৌন চাহিদা মিটিয়ে একটা মানুষকে হত্যা করে ড্রেনে ফেলে রাখা হয়। 90 মিনিট খেলে এই বলটিকে যতনে আবার গড়ে এনে রাখা হয় পরিষ্কার করে, কিন্তু এই দেশের মানুষ 3 মিনিটের দর্শন, পাশবিকতা, এই যে যৌনতা মিটিয়ে একটা মেয়েকে ড্রেনে ফেলে রাখা হয় অথবা হত্যা করে টয়লেটের ফ্লাশ কমেডি ফেলা হয়। তাহলে এদেশের মানুষের জীবন কতটা সস্তা! এই সস্তা মানুষের প্রতি যে ভালোবাসা নাই, মহব্বত নাই, এই সস্তার কারণেই এই দেশে এত দর্শন। না হলে এত বড় বড় ওয়াজ হচ্ছে, ধর্মের প্রচার হচ্ছে, কোথায় কোথায় মানুষ, ধার্মিকতা তো কেউই হচ্ছে না। আত্মসংযমের মাস রমজান মাস, এই মাসেও দর্শন, তাও আবার 3য় শ্রেণীর একটি ছাত্রী। আহ চিন্তা করে দেখেন কতটুকু মানুষের এই যে অন্য মানুষের জীবনকে কতটুকু সস্তা বাবা। অথচ বহির্বিশ্বে দেখা যায় যে একটি বিড়াল যদি ড্রেনে পড়ে, অথবা একটি কবুতর যদি আমরা দেখি ফেসবুকে, কবুতর যদি ওই কাঁটা তারে আটকে বা ওই বিদ্যুতের তারে আটকে, তখন ফায়ার সার্ভিস এসে ওই কবুতরকে উদ্ধার করে, একটা বিড়ালকে ড্রেন থেকে উদ্ধার করে। কিন্তু আমাদের দেশের মানুষ যদি একটি বাচ্চাও আর আর একটি পশু, এই পশু নামের মানুষ, মানুষ নামের পশু, যাই বলি আমরা একই, যদি হত্যা করে, আমরা কেউ মানে আগাই না ওই বাচ্চাটিকে রক্ষা করার জন্য। কিভাবে আগাইলাম? এই যে একের পর এক দর্শন হচ্ছে, আমরা স্পেসিফিক ওই শুধু মাগুরার ঘটনায় কেন বলবো, এরকম শত শত হাজার হাজার স্কুলে, মাদ্রাসায়, মসজিদের ইমাম দ্বারা, শিক্ষক দ্বারা, টিউটর দ্বারা, মানে অহরহ দর্শন। কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার ব্যবস্থা, যদি বিচার ব্যবস্থা হতো, এমনভাবে হতো যে দর্শনের বিচারটা স্পেসিফিক আমরা একটা আহ, অন্য টাইপের, মানে প্রকাশ্যে একটা শাস্তির ব্যবস্থা, তাহলে অবশ্যই কমতো, মানুষের জীবনকে মূল্যায়ন দিত। এছাড়া যতই স্কলার বলুক, মোটিভেশনাল স্পিচ আপনি ফেসবুকে দেন বা মোটিভেশনাল স্পিকার হন, কাজ হবে না, দর্শন ঠেকাতে পারবেন না মানুষের। আমরা যতই বলি যে আত্মাকে শুদ্ধ করার জন্য, যে আত্মা আমাদের, এই যে দেহের ভিতরে যে আত্মা, আমরা যদি শুদ্ধ করি তাহলে এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য, 6 রিপু থেকে মুক্তি পাবো। কিন্তু এটা এত সহজ ব্যাপার না, সবাই এটা পারবেও না, দ্বার কাছেও না। তো বাদ বাকি যারা পশু শ্রেণীর মানুষ আছে, এই পশু শ্রেণীর মানুষদেরকে কন্ট্রোল করার জন্যেই দরকার আপনার এই আইন, বিচার ব্যবস্থা। তখন এই মানুষ শ্রেণীর মানুষদের, ওই পশু শ্রেণীর মানুষরা জীবনের মূল্য দিতে বাধ্য থাকিবে। কিছু করার নাই, দয়াল ভরসা, আল্লাহ ভরসা। আমরা দোয়া করি, আর সবাই একটু সচেতন থাকি, আশেপাশে সবাই সচেতন থাকি, যারা সচেতন আছে সবাই সচেতন থাকি, এছাড়া আর কোনো উপায় নেই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।